গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া সম্ভব। আর জনগণের ম্যান্ডেট যদি দল পায় তাহলে জামাত ইসলামী প্রয়োজনে ইসলামাইজ করার জন্য, দেশকে ইসলামাইজ করার জন্য আইন সংশোধন করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশে বিগত 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা বিরোধী দমন, দুর্নীতি সহ নানান ধরনের অপকর্মের কারণে জনগণ তাদের হতাশ। এই দেশের জনগণ নতুন চায়। আর জামাত ইসলামী যেহেতু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি। এক নম্বর ট্রান্সপারেন্সি, দুর্নীতির ক্ষেত্রে আমরা দুর্নীতি পরায়ণ নই। আমরা ওয়াদা খেলাপ করি না, আমরা ওয়াদা রক্ষা করি। আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলামের প্রতি দুর্বল। মানুষদেরকে আমরা কোরআন এবং সুন্নাহর আইনের দিকে আহ্বান করি। আমরা ক্ষমতায় গেলে, পরিপূর্ণ ক্ষমতায় গেলে আমরা দেশ কোরআন এবং সুন্নাহ দ্বারা পরিচালনা করব। এবং কোরআন এবং সুন্নাহ মানেই হলো সেখানে দুর্নীতি মুক্ত টিকসই উন্নয়ন, রাষ্ট্রের অর্থ অপচয় হবে না। এই জন্যই জনগণ আমাদেরকে বিশ্বাস করবে বলে আমরা মনে করি। বাংলাদেশের বর্তমান যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া সম্ভব। আর জনগণের ম্যান্ডেট যদি দল পায় তাহলে জামাত ইসলামী প্রয়োজনে ইসলামাইজ করার জন্য, দেশকে ইসলামাইজ করার জন্য আইন সংশোধন করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে এই গণতান্ত্রিক পদ্ধতিতেই জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারলেই ইসলাম কায়েম করা সম্ভব।